রানীকে নিয়ে রানীর জেঠুমনি কলেজ থেকে বাড়ি ফেরার সময় হঠাৎ গাড়িটা নষ্ট হয়ে যায়। তাই রানী বলছে আমি ঠিক করতে পারবো, দেখি। এই বলে রানী গাড়িটা ঠিক করতে বসে পড়ে। আর এইদিকে দুর্জয়দের বাড়িতে ডাকাতরা আক্রমণ করতে চলে যায়। তখন বাড়ির সবাই বলছে হয়তো রানীরা ফিরে এসেছে, এই বলে দরজা খুলতে চলে যায়। আর দরজা খুলতেই রানীর ননদকে গলায় ছুরি দিকে বলছে তোমাদের ঘরে যা যা গয়না আসে সব আমাদেরকে বের করে দাও। এই বলে শুক্লা ভয়ে কাঁপতে থাকে, বলছে আমার মেয়েকে ছেড়ে দাও, আমার মেয়ের কাছে তো গয়না নেই, আছে আমাদের কাছে। আর এদিকে পিঙ্কি বৌদি ড্রয়িং রুমে সব আওয়াজ পেয়ে বলতে থাকে হঠাৎ করে কি হলো ড্রয়িং রুমে, কাকিমণি এভাবে চিৎকার করছে কেন। এই বলে পিঙ্কি বৌদি সেখানে চলে যায় দেখার জন্য। আর এইদিকে রানীর ফোনে মেসেজ আসে যে রানীদের বাড়িতে আক্রমণ করেছে ডাকাতরা। তাই রানী প্ল্যান মতো সেখানে পাড়ার মোড়ে গিয়ে থেমে যায়, বলছে জেঠুমণি তুমি এখানে তোমার বন্ধুর সঙ্গে গল্প করো, আমি 3 মিনিটের মধ্যেই সিঙ্গারা ঠিঙ্গারা নিয়ে আসছি। এই বলে রানী সেনগুপ্ত বাড়িতে ঢুকে পড়ে বাড়ির সবাইকে বাঁচিয়ে নেয়। আর তখন রানীর জেঠুমণি বলতে থাকে রানী তো কখন গেছে সিঙ্গারা আনতে, এখনও তো আসলো না। এরই মধ্যে দুর্জয় ফোন করে, তখন জেঠুমণি বলছে রানু একটু সিঙ্গারা জিলাপি কিনতে গেছে, এক্ষুনি এসে পড়বে, তুই চিন্তা করিস না। এইদিকে রানী বাড়িতে ঢুকে ডাকাতদের পিটিয়ে শায়েস্তা করে দেয়। তখন বাড়ির সবাইকে বুঝিয়ে দেয় ওদেরকে বেঁধে রাখো। তাই রানী সেখান থেকে সব কিছু কাজ টাজ করে সেখান থেকে বেরিয়ে যায়। আর এদিকে দুর্জয় বাড়ি ফিরে এসে শুক্লাকে বলছে বাড়িতে ডাকাত পড়েছে, আমাকে কেন বলনি তোমরা। তখন শুক্লা বলছে ওই যে রিতমের বিয়েতে যে কালো মেয়েটা এসে আমাদেরকে বাঁচিয়েছিল দেবদূতের মতো, আজও সেই মেয়েটা এসে বাঁচিয়ে দিয়েছে। তখন দুর্জয় বলছে রানী কোথায়, রানীকে তো কোথাও দেখতে পাচ্ছি না। আর তখনই রানী চলে এসে বলছে এই তো আমি এখানে, কেন কি হয়েছে বাড়িতে। তাহলে আপনাদের কি মনে হয় দুর্জয় কি রানীকে এবার ধরে ফেলবে? প্লিজ তোমরা কমেন্ট করে জানাও।